জয় গুরু বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমরা সেই সাধুর কাছে আবারও এসেছি। আজকে একটি ভিডিও তৈরি করা হয়েছিল, সেই ভিডিওর মধ্যে অনেক ভাইরাই কমেন্ট করেছেন। তো আপনারা জানেন যে সব কমেন্টেরই উত্তর একসঙ্গে দেওয়া অসম্ভব, তাই আপনারা সবাই মনের চিন্তা ধারণা আমাদেরকে শেয়ার করতে পারেন, কিন্তু আমরা যাদের বেশি কমেন্ট হবে, যে বিষয়টা নিয়ে বেশি কমেন্ট হবে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো আমাদের ভিডিওতে অনেকেই কমেন্ট করেছে যে স্বপ্নদোষের বিষয়টি নিয়ে, যে স্বপ্নদোষ থেকে কিভাবে রক্ষা পাওয়া যায়, বা প্রকৃত গুরু বা একজন হককালীন সাধক বা পীর কিভাবে পাবো, যদি সন্ধান থাকে তাহলে দিবেন। তো আজকে আমরা সেই বিষয়টি এই সাধকের কাছ থেকে জানব। আপনারা সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, টেনে টেনে দেখবেন না, তাহলে ভিডিওটি কিছুই বুঝতে পারবেন না। তো চলুন আমরা সাধকের মুখ থেকেই শুনে আসি সে কি বলে আমাদের। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা রব্বুল আলামিনের। তো আজকে যে বিষয়টি নিয়ে আলাপ আলোচনা করব, বা যে বিষয়টা নিয়ে কথা বলবো, সে বিষয়টা হলো যে আমরা একটা 18,000 মাখলুকাত আল্লাহ তাআলা সৃষ্টি করছে, তার মতন সব থেকে শ্রেষ্ঠ এই মানব। গাছ বৃক্ষ তরুলতা পশু পঙ্খী জীব জানোয়ার অরিন্দা পরেন্দা অনেক কিছু আল্লাহ তাআলা রব্বুল আলামিন সৃষ্টি করার পরেও তার মনোতৃপ্তি হয় নাই। তার বিনিময়ে এই মানব সৃষ্টি করলেন, তার প্রতিনিধি সৃষ্টি করলেন। অনেক ফেরেশতা, অনেক নবী রাসূলের মাধ্যম দিয়ে এই মানব কুলে আমরা সবাই আসছি। এই মানব কুলকে ঠিক রাখা বা মানব কুলকে রক্ষা করার নামই ধর্ম। এই মানব কুলটাকে ঠিক রেখে যাওয়া বা রক্ষা করার নামই ধর্ম। এই মানব কুলটা ঠিক রেখে ফেললে পরে একজন জ্ঞানী বা একজন গাছ বৃক্ষ তরুলতা পশু পঙ্খী জীব জানোয়ার অরেন্দা পরেন্দার বিচিত্র সে বস্তুটা রয়ে গেছে, কিন্তু তাদের কোনো হিসাব নাই। হিসাব ছাড়া, হিসাবটা আমরা এই মানবকুলে মানুষ হয়ে আমরা সৃষ্টি হয়েছি, মানবকুলে পাঠাইছি আমাদের হিসাবের জন্য। এই হিসাবটা হলো, এই আমি যে মানব বা মানবকুলে জন্ম নিয়েছি বা হয়েছি, এটা আল্লাহ তাআলার একটা অশেষ বাণী বা অশেষ দয়া। আমাদের অনেক পশু পঙ্খীর ভিতর দিত, কিন্তু তারপরও আমাদের মানব কুলে আনছে। তো আমাদের কর্ম বিষয়টা সবসময় যিনি আমাদের এই জড়জগতে পাঠাইতে, তাদের স্মরণ করা, তাদেরকে বিশ্বাস করা, তাদের প্রতিনিধি নবী রাসূলকে বিশ্বাস করা, না নবী রাসূলকে, নবী রাসূলের আইন সংবিধান মেনে চলা, বা তারপরেও আরও কিছু আছে বাবা, সেটা হলো অলি আল্লাহ, পীর অলি আল্লাহ। তাদের সংবিধান বা তাদের বাণীগুলো সত্য প্রচার করার জন্যই আমাদের এই জড়জগতে পাঠাইছে, বা মানার জন্য বা বোঝার জন্য বা জ্ঞানের জন্য অলি আল্লাহরা আসছে প্রতিনিধি হয়ে। তাদের কাছ থেকে আমরা জ্ঞান সঞ্চয় করব, বা একজন গুরুর কাছে যায় জ্ঞান সঞ্চয় করব, একজন পীরের কাছে যায় জ্ঞান সঞ্চয় করব। তো পীর বা গুরুটা হলো, এটা হলো মনের একটা বিশ্বাস। একজন ছোট মানুষ, তাদের অবহেলা করা যাবে না। সে যদি কালে সেই পর্যন্ত পৌঁছে, তার ভিতরে যদি সেই আলোটা ঢুকে থাকে, তাদেরকেও গুরু বা পীর মানা যায়, যদি কালে আমাকে সঠিক পথ দেখাইতে পারে। এখানে ছোট বড়র কোনোই কথা না, কারণ বিষয়টা হলো আমাকে
আমার দীনবন্ধু পর্যন্ত পৌঁছা দেওয়া। আর যে বিষয়টা বেশিরভাগ আলাপ আলোচনাটা যে রতিকে রক্ষা করা, বীজকে রক্ষা করা। তো বীজকে রক্ষা করা বা রতিকে রক্ষা করা এমনি এমনি হয় না বাবা। সেই জিনিসটা একজন সাধক মানুষের খেদমত করতে 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 সবাদেরও দেখুন। কারণ একজন ভালো মানুষের সাথে আমি যদি সঙ্গ দেই, সে আমাকে ভালো পথে নেওয়ার জন্য চিন্তা ভাবনা করবে, আর একজন খারাপ মানুষের সাথে সঙ্গ দিলে সে খারাপ পথে নেবে। দুইটা অপশন। এখন আমাদের বিবেক, জ্ঞান, বুদ্ধি আমাদের অন্তরের ভিতরে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন দিয়ে দিছে যে হে মানুষ, তোমাদেরকে এই জগতে পাঠাইছি, তোমাদের জ্ঞান, বিবেক, বুদ্ধি সব কিছু তোমাদের ভিতরে দিছি। দুটি কর্ম, একটি খারাপ কর্ম, একটি ভালো কর্ম। তে তুমি এই মানব কুলকে ঠিক রেখে ফেললে পরে সেই খারাপ কর্মটাতে থেকে বিরত থাকতে হবে বাবা। আর এই খারাপ কর্মের থেকে বিরত থাকতে হলে পরে সে একজন ভালো পীর বা ভালো একদিন জ্ঞান গুরুর কাছে যেতে হবে। এখন জ্ঞান গুরুর কাছে কোথায় পাবা, একটা প্রশ্ন আসতে পারে যে আমরা কোথায় পাবো। বাবা অবশ্যই এই পৃথিবী দুই চারজন ভালো মানুষ না থাকলে পরে এই পৃথিবীটা চলতেছে না বাবা। এই পৃথিবী অবশ্যই দুই একজন মানুষ ভালো আছে, ভালো জ্ঞানী আছে, ভালো পীর আছে, ভালো গুরু আছে। তাদের কাছে যাইতে হবে, তাদের সঙ্গ নিতে হবে, তাদের বাণীগুলো আমাদের বুঝতে হবে। আবার খালি জ্ঞান নিলেও চলবে না, তার সাথে কর্ম আছে বাবা। কিছু কিছু কর্ম আছে, সেগুলো আমাদের করতে হবে, মানতে হবে। তো বিষয়টা হলো যে এই দেহকে রক্ষা করা, বীজকে রক্ষা করা প্রত্যেকটা মানুষেরই দরকার। প্রত্যেকটা মানুষেরই এই বীজকে রক্ষা করা দরকার। কারণ এই বীজ প্রতিক্ষয় অবৈধ বৈধ কতভাবে আমরা নষ্ট করতেছি। আল্লাহ তাআলা বলছে যে হে মানুষ, তোমাকে আমি দুনিয়ায় পাঠাচ্ছি 16 আনা বস্তু দিয়ে। যেদিন আমি ডাক দেবো আমার কাছে চলে আসতে হবে, কিন্তু এই 16 আনার হিসাব আমার কাছে দিতে হবে। তোমাকে 16 আনা দিয়েছি, 16 আনা বস্তুকে বুঝে দিতে হবে। আমি মহাজনের কাছ থেকে 10 টাকা আনছি, সেই মহাজনে যদি কালে 8 টাকা দেই, সেই মহাজনকে নেবে না বাবা। 10 টাকাই তাকে দিয়ে দেখাইতে হবে বাবা। এই তো বিষয়টা বহুদূর বিশ্বাসের দরকার আছে। একজন হক্কানি একজন মানুষের কাছে যায়া বায়াত গ্রহণ করতে হবে যে তোমার হক পথে নিতে পারে, হক সাজেশনটা দিতে পারে, হক কথাটা বুঝাইতে পারে, তার কাছে যেতে হবে বাবা। এখন অনেকেই অর্থ শর্ত, এই যে টাকা পয়সা যারা ধন সম্পত্তির আশা করে, যারা ভক্তে বা একজন মানুষের কাছ থেকে নেয় তার নিজের বাড়ির, নিজের স্বার্থের জন্য, নিজের চলার জন্য, এগুলো কোনো ধর্মীয় অপশনে আসে নাই যে টাকা পয়সা দিয়ে ধর্ম করা যায়। ধর্ম জিনিসটা আলাদা, সেটা দেখানো যায় না, দেখাও যায় না। সত্যর বাণীগুলো যার কাছ থেকে পাওয়া যাবে, সত্যকে যারা উদ্ঘাটন করে তোমাকে দিনের পথে আল্লাহর রাসূলের পথ পর্যন্ত তোমাকে পৌঁছা দিতে পারে, একজন মানুষের কাছে যেতে হবে। তো যাই হোক, আমার ভাষায় কথায় যদি কালে ভুল ত্রুটি হয় আপনাদের কাছে
ক্ষমা বা মাপ চাই, কারণ ভাষার কথাই ভুল থাকতেই পারে মানুষের। একটা মানুষ সবই তো আর জানে না, সবই তো বোঝে না। আর কামনা, এই যে স্বপ্নদোষ, এই স্বপ্নদোষটা বাবা, এটা হলো নিজের কর্ম। নিজের কর্ম, যেমন আমি ঘুমন্ত অবস্থায় শুয়ে আছি, আমার স্বপ্নদোষ হলো। এই দোষটার অপশনটা হচ্ছিল বাবা, আমি সারাদিন মনে মনে ভাবি, অন্যায়ের দিকে তাকাই, অন্যায় পথে চলার জন্য সারাদিন মনে মনে ভাবে যখন আমি ঘুমন্ত অবস্থায় যাই, তখন সেই দৃশ্যগুলি আমার চোখের সামনে ভেসে ওঠে। সেই জায়গা পর্যন্ত নিয়ে যায়, সেই স্বপ্নদোষগুলি ধীরে ধীরে হয়। আর দেহ, এখানে বড় বড় অপশন আছে যে এই দেহ রক্ষা করবে ললিপরেই একজন মানুষের দরকার। যেমন আমি ছোটোবেলায় আমি আমার পিতামাতার কাছে আদরের প্রাপ্ত ছিলাম, এখনও আছি, তার মধ্যে একটু 19-20 হয়ে গেছে বাজান। যখন আমার যৌবন প্রাপ্ত হয়েছে, তখন আমার সেই যৌবন প্রাপ্তির যে বিষয়টা, ছোটোবেলায় আমার আব্বা মা আমাকে কোলে করছে, চুমো খাইছে, কত আদর করছে, এখনও ভালোবাসে, কিন্তু ততটুকু না। কারণ এখন যখন আমার মা বাবা আমাকে ধরা দামে আনার পরে আমি একই বিছনায় মার কাছে থাকছি, মার কোলের ভিতরে থাকছি, আগেছি মুতেছি, মা তারপরও রাখছে বুকে করে, কোলে করে। যখন আমার ভিতরে যৌবন শক্তি এসে গেছে, তখন সে আমাকে বিছনাটা আলাদা করে দিছে। এই কারণের জন্যই যে একটা মানুষ যৌবনপ্রাপ্ত হওয়ার সাথে সাথে তার কামের চারা দেয়, সেই কামকে রক্ষা বা বীজকে রক্ষা করার জন্য আবার পিতামাতাও গুরু, আবার এইটা রক্ষা করার জন্য একজন জ্ঞান গুরু কাছে যেতে হবে। আর সেই জ্ঞান গুরু কাছে গেলে পরে সেই রক্ষা করার পথগুলো সে ধীরে ধীরে আস্তে আস্তে তোমাকে বলবে বা বুঝাবে বা শিখাবে, বাবা এই পথ দিয়ে গেলে পরে তোমার এইতে হবে, এই পথ দিয়ে গেলে ওইতে হবে। এটা হলো নিজের বিচার। একটি মানুষ সকল জ্ঞানের জ্ঞানী, ধর্ম অধর্ম, দুঃখ ব্যথা সবই বোঝে, কিন্তু তার কাছে সে যদি নিজে বিচার করে চলে যে এইটা অন্যায় হইতেছে আর এইটা ন্যায় হইতেছে, কেউ কাকু ভালো করে দেওয়ার মতন খুব কম। তারপর পরেও একজন পীর মশাহাতের কাছে গেলে সে ওসিয়তগুলো যা করে তা আমাদের মানতে হবে, বুঝতে হবে যে কোনটা যে বিশ্বাস। একজন পীরের কাছে, একজন গুরু ধরার মানুষের কাছে একজন গুরু ধরতে হবে। কেন আমি যাহা পারি না, তার জন্য আমার একটা মাস্টারের কাছে যেতে হবে শিক্ষার জন্য। এটা ধনী হওয়ারও কর্ম না, এটা অন্য কোনো কর্ম না। আমি যা জানি না, ওই মানুষ একজন জ্ঞান গুরুর কাছে যায়। একটা অপশন আছে যেমন বাজান, সেটা হলো একটা বোতলে 1.25 কেজি পানি আটে। এই 1.25 কেজি পানি যদি কালে আটে, তার ভিতরে যদি কালে আরও কিছু ঢুকন যায়, সে পানিটা কিন্তু পড়ে যায়, বোতলে থেকে পড়ে যায়। তাহলে এখন ধারণ শক্তি,
ধারণ শক্তির ভিতরে আমার যতটুকুনো দরকার তার থেকে যদি কালে বেশি হয় তাহলে সেটা খালি স্বপ্নদোষ না, কয়েকটা অপশন আছে। যেমন একটা হলো স্বপ্নদোষ, আমি মনে মনে যা চিন্তা ভাবনা করি ও রাতের অন্ধকারে সেই দৃশ্যগুলি আমার চিত্রপত্রে জেগে ওঠে, ওঠার পরে সেই জায়গা আমি পৌঁছে যাই, যাওয়ার পরে আমার স্বপ্নদোষটা হয়। আর একটা অপশন আছে বাবা, সেটা হলো যেমন আমার কাশি হচ্ছে, একই বস্তু আমার কাশি হচ্ছে, পড়ে যাচ্ছে মুখ দিয়া, লাগ দিয়া পড়তেছে, সেটাকে বলে কেউ কাশ, লাগতে বললে বলে শিয়ার, আর নিজতে বললে বলে স্বপ্নদোষ। তো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো বাবা একজন জানেওয়ালা হক্কানি পীরের কাছে যাইয়া জানতে হবে বিষয়টা, এই স্বপ্নদোষের ব্যাপারটা। হ্যাঁ, এখানে বড় বড় অপশনরা আছে যে দেহ রক্ষা করবি যদি জেনে লাও গুরু আকৃতি, তাহলে দেহ রক্ষা করবি যদি জেনে লাও গুরু আকৃতি, তাহলে তোমার সেই গুরুটা কি তোমাকে রক্ষা করবে, তাহলে সেই পর্যন্ত শেষ করে দাও। আমার যেতে হবে। তো এই বলেই আমার বক্তব্য আজকের মতন শেষ করলাম বাজার।